হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি দেখাচ্ছি একটা কুর্তিতে কিভাবে প্যাড লাগাবো। তো আমার এখানে কুর্তিটা কাটা হয়ে গেছে। দেখুন পেছনের পোর্শনে চেন লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি উল্টে নিলাম। এটা আমাদের ফ্রন্ট পোর্শন। আমি অলমোস্ট রেডি করে নিয়েই আপনার কাছে এসেছি ছোট ছোট কিছু টিপসের জন্যই। তো দেখুন আমি এটাকে উল্টে নিচ্ছি। আমি ফ্রন্ট সামনের পোর্শন আর পেছনের পোর্শনের কাঁচটা জুড়ে নিয়েছি। এখানে দেখুন যেহেতু এখানে ক্যাপ লাগানো হবে, তো আমি দেখুন এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। আর কাপড়ে আমি গলাটা একই সঙ্গে, ফ্রন্ট ভাগের সঙ্গে গলাটা একই সঙ্গে কেটেছি। শুধু গলাটাই কাটা মেজারমেন্ট আছে। আর টোটালটাই দেখুন একটা কাপড় আছে। এই কাপড়ের মধ্যে মানে প্লেন চৌকো কাপড় আছে, শুধু গলাখানা কাটা হয়েছে, আর কোথাও কাটা হয়নি। তার সঙ্গে আমি দেখুন আমি শুধু আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি অ্যাপেক্স পয়েন্টটা টেনে পয়েন্ট করেছি, মানে 10 ইঞ্চিতে অ্যাপেক্স পয়েন্টটা দাগ করেছি। করে অ্যাপেক্স পয়েন্টের ঠিক 3 দিকে আমি প্লেট দিয়েছি। নিচে একটা প্লেট দিয়েছি, মিডল পোর্শনে একটা প্লেট দিয়েছি, আর একদম ধারে প্লেটটা দেখুন একদম সোজাসুজি প্লেট দিয়েছি। দেখুন এই যে এই একটা প্লেট, এটা মিডল পোর্শন থেকে যাচ্ছে। এই যে মিডল পোর্শন থেকে একটা যাচ্ছে, আর এই যে নিচ থেকে একটা প্লেট যাচ্ছে। এটা চওড়া প্লেট নিচেরটা। নিচের প্লেটটা দেখুন দেড় ইঞ্চি আছে। প্লেটটা 1.5 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি আমার পুরো প্লেট পড়েছে। নিচের প্লেটটা পড়েছে 3 ইঞ্চি। এই প্লেটটা পড়েছে দেখুন 1 ইঞ্চি থেকে 1 সুতো কম, অর্থাৎ 1.75 পড়েছে সাইডেরটা। এইবার মিডলে একটা দিয়েছি দেখুন। এই যে মিডলে হাফ ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি করে মিডল পোর্শনটা 1 ইঞ্চি আছে। হাফ ইঞ্চিতে আমি প্লেটটা দিয়েছি, অর্থাৎ দুদিকে 1 ইঞ্চি ফোল্ড হয়েছে। দেখুন এইভাবে আমার এটা ফোল্ড হয়েছে। আমার কুর্তির কিন্তু একদম সামনে কোনো সেলাই বা কাট কিছু পড়েনি। কুর্তিটা একদম প্লেন কুর্তি যেরকম কাটা হয় একদম সেরকম কুর্তি আমি কেটেছি। আমি অস্ত্রের সঙ্গে প্যাডগুলো সেলাই করে নিয়েছি একদম মিডল পয়েন্ট ধরে। আমি অ্যাপেক্স পয়েন্ট ধরে ক্যাপগুলো সেলাই করে নিয়েছি দুদিকেই। এবার আমি এই এক্সট্রা কাপড় যেটাতে আমি ক্যাপ বসিয়েছি সেটা আমি কুর্তির সঙ্গে সেলাই করে নেব। আগে পিন দিয়ে আটকিয়ে নেব, তারপর আমি সেলাই করে নেব যাতে সরে না যায়, সেই জন্যই পিন দিয়ে আটকে নেব। তো আমি কিভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি কাপড়টা একদম সোজা করে নিচ্ছি। নিচের কাপড়টা নিচে দিয়ে দিচ্ছি, ওপরের কাপড়টা ওপরে নিয়ে চলে এলাম। আমার গলা দেখুন একদম রেডি। আমি এই যে নিচে কাপড়টা বসিয়েছি এর সঙ্গেই সেলাই করে, একসঙ্গে সেলাই করে গলাটা আমি রেডি করে নিয়েছি। আমি সমান করে নিচ্ছি নিচের কাপড় আর ওপরের কাপড়টা। আপনারা দেখে বুঝতেই পারছেন নিচের কাপড়টা পুরো চৌকো আছে, কোনো বগলের শেপ টেপ বা কোমরের শেপ কিছুই পড়েনি। প্লেন একটা চৌকো কাপড়ে আমি জাস্ট গলাটা কেটেছি আর
গলাটা এর সঙ্গে বসিয়ে নিয়েছি। আমি কাপড়টার গলাটাও কাটিনি। প্রথমে চৌকো কাপড়ে আমি আমাদের যে পিসটা আছে পিসের গলার সঙ্গে আগে সেলাই করে নিয়েছি, তারপর আমি গলাটা কেটেছি। এটা আমি আপনাদের দেখাতে পারিনি। যাই হোক, আমি রেডি করে নিয়েই আপনাদের দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি আমি, যাতে কোথাও কুচিয়ে না থাকে। এবার আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে সরিয়ে নিলাম, নিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে কোনো উপর বা নিচের কোনো কাপড় গুটিয়ে না থাকে, দুটো একসঙ্গে সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি খুব ধার দিয়ে সেলাই পিন আটকাচ্ছি না, কারণ ধার দিয়ে আমি সেলাই করে নেব। আমার এই পাশে পিন আটকানো রেডি হয়ে গেল। আমি এবারে ওই দিকের পিনগুলো আটকে নিচ্ছি। আমি কাপড়টা গোটানো কাপড়টা ঠিক করে নিচ্ছি। একদম হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে কাপড়টা সরিয়ে সরিয়ে, যাতে কাপড়টা কোথাও না কুঁচকে থাকে সেলাইয়ের পর, তাহলে দেখতে বিচ্ছিরি আসবে, ফিটিংসও ঠিকঠাক আসবে না। সেই জন্য এই আমি পিন দিয়ে আটকে নিলাম। এবারে আমি এইটা সেলাই করে নেব, যাতে এই অস্ত্রের সঙ্গে যেটা অ্যাডজাস্ট করার জন্য। আমার এই সেলাইয়ের পাশ থেকে এবার এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার সেলাই যেহেতু হয়ে গেছে, আমি পিনগুলো খুলে নিচ্ছি।
এবার আমি পেছনের পাটটা উল্টে দিয়ে যেরকম কুর্তি সেলাই করি একদম সেইভাবে আমি সেলাই করে নেব। আমি কিভাবে মেজারমেন্টটা নিচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের পেছনের পোর্শন, সামনের পোর্শন যেহেতু ক্যাপ লাগানো হয়েছে সামনের পোর্শনে আমি মেজারমেন্ট নেব না, তো আমি পেছনের পোর্শনে মেজারমেন্টটা নিচ্ছি। আমাদের চেস্ট আছে 34, কোমর আছে 29, 34 আছে চেস্ট, কোমর আছে 29 আর 40 আছে হিপ। এটা আমি সিঙ্গেল পোর্শন ধরেছি, তো আমি সিঙ্গেল মাপই নিচ্ছি। মানে আমাদের এখান থেকে দেখুন 20 আছে টোটাল মার্জিন, আমাকে নিতে হবে যেহেতু 34, 17 নিতে হবে, তাহলে আমি 1.5 ইঞ্চি এপাশ থেকে 1.5 ইঞ্চি বাদ দিচ্ছি, এপাশ থেকে 1.5 ইঞ্চি বাদ দিচ্ছি। আমি 1.5 ইঞ্চিতে একটা মার্জিন পয়েন্ট করে নিচ্ছি, 1.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম। এখানেও আমি 1.5 ইঞ্চিতেই পয়েন্ট করে নিচ্ছি। আমি একদম সেলাই থেকে ধরেছি, কাঁধের সেলাই থেকে ধরে দেখুন আমার কোমরের ঝুলটা আমি প্রথমে মার্ক করে নিচ্ছি। আমাদের কোমর আছে 15 এবং 16 মিডলে, তো আমি 15 আর 16তে একটা পয়েন্ট করলাম। আবার ঠিক এখানে কাঁধের সেলাই থেকে ধরলাম, এখানেও একটা দাগ দিলাম 15 আর 16। আমি এই 15 আর 16 মাঝখানে ধরবো কোমরের জন্য। আর হিপ আমি কাঁধের সেলাই থেকে দেখুন এইভাবে বাঁকিয়ে দিলাম, কাঁধের সেলাই থেকে ঠিক এইভাবে বাঁকিয়ে দিলাম। আমি 21 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, 21 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখানেও ঠিক, এদিকেও ঠিক, এই ধরলাম, বাঁকিয়ে নিলাম, 21 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখান থেকে 1 ইঞ্চি এই পয়েন্ট করলাম, এপাশেও ঠিক তাই, এই 1 ইঞ্চি এই পয়েন্ট করে নিলাম। এবারে দেখুন আমাদের এটা কোমরের মাপ আমরা নিয়েছিলাম, তো এখানে আমি মাপটা করে নিচ্ছি। আমাদের কোমর আছে 29, তাহলে 14.5 হচ্ছে। আমাদের কোমর আছে 29, 14.5, এখানে আমরা 5.5 ইঞ্চি এক্সট্রা পাচ্ছি। আমরা এদিকে 2.5 ইঞ্চি করব, এদিকে 2.5 ইঞ্চি করব। এই 2.5 ইঞ্চি থেকে 0.25 এক্সট্রা নিয়ে নিচ্ছি, মানে 2.75 করছি। এদিকেও আমি 2.75 করছি, কারণ আমাদের 5.5 ইঞ্চি আছে। আমরা সমানভাবে দুদিকে ভাগ করে নিলাম। দেখুন পুরো 14.5, মানে পুরো 29 এসছে। এখান থেকে ঠিক দেখুন ওপর থেকে ঠিক 1.5 ইঞ্চি নিচে আমি এই ধরলাম, ধরে এটা সোজা করে দিলাম। এখানে এটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটা আমি এখানে দিলাম, ওপরটায় ধরলাম, ওপরটায় ধরে এই যেখানে আমি পয়েন্ট করেছিলাম একদম সেই পয়েন্টে ধরে নিলাম। আমাদের দাগটা অ্যাকুরেট হওয়ার জন্য
দেখুন একদম অ্যাকুরেট দাগ হয়ে গেছে। তো আমি এবার দুটোকে আমি এই যে সামনে পোর্শনটার ওপরে পেছনের পোর্শনটা নিয়ে নিয়েছি। এবার আমি ইজি এটাকে সেলাই করে নেব একদম।